ভাই একটা সত্যি কথা বলবো, যখনই সরস্বতী পুজো হয় না, আমার ভেতরে একটা আলাদা রকম ভাইব চলে আসে। মানে আমাদের এখানে অন্যান্য পুজো যেমনই হোক না কেন, সরস্বতী পুজো সে আলাদা রকম। এই কে রে? না গো আন্টি, আমি বন্ধুর সাথে কথা বলছি। আমি তো ওকে কিছু বলিনি, নিশ্চয়ই শালা গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। যেখানে ছিলাম সরস্বতী পুজোর ঠিক একদিন আগে, মানে সেই দিনের রাতে আমি আমার বন্ধুরা সব ঠাকুর নিয়ে আসি, পরে সাজিয়ে গুছিয়ে সব রেডি। কিন্তু ঝামেলাটা তারপরে শুরু হয়। সমস্যা এটাই যে কলা গাছ কে আনবে। জানো তো কলা গাছ কি জন্য দরকার হয়? ঠাকুর যেখানে থাকে তার সামনে দুটো কলা গাছ দরকার। সেইটা আনার জন্য কে যাবে? এবং এখানে সেটা পাওয়া যায় শুধুমাত্র ফুটো মোস্তানদের বাগানে। আমরা বন্ধু ছিলাম 5 জন। যেই আমরা বাগানে ঢুকলাম, সঙ্গে সঙ্গে ফুটো মোস্তান আমাদের সামনে। তারপর আমরা বুঝতে পারলাম যে আমাদের মধ্যেই কেউ গদ্দার আছে, আর সে হলো ফুটো মোস্তানের ছেলে। এবার তুই একা যাবি কলা গাছ আনতে। যেহেতু তাদের বাগান ছিল, সে অনেক তাড়াতাড়ি গাছ নিয়ে চলে এলো। কিন্তু সেই দিন রাতে সব বন্ধুরা মিলে আমরা ডিসাইড করলাম যে ঠাকুর পাহাড়ে দেবো। সব চলে এলাম মণ্ডপে, বালিশ কাঁথা তোষক যা ছিল সব জেগে ফ্রি ফায়ারে র্যাঙ্ক পুশ করছিল। আমি দেখছিলাম, দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়লাম। তারপর হঠাৎ আমার ঘুম ভেঙে গেল একটা শব্দ শুনে। তখন রাত 11টা। আমি উঠে দেখলাম আমার সব বন্ধুরা ঘুমিয়ে পড়েছে। তাদেরকে উঠিয়ে বললাম, এ ওঠ 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 ওঠ, বাবা ঘুম থেকে তুলে দিচ্ছে। কি রে, কিসের আওয়াজ এটা? ভূত ভূত এলো না তো? আমার সর্বনাশ হয়েছে রে। আমার দিকে আঙুল দিয়ে এই ছেলেটি বলল, এই যে তুই যা ভাই, তুই টমেটোর থেকে সব থেকে সাহসী, তুই এগিয়ে গিয়ে দেখ গা। এ আমাকে বলছিস তুই নিজে যা না। সব একবারে কম্বলের তলায় চুপ করে ভয়ে কাঁপতে কাঁপতে শুয়ে পড়লাম। তারপর ঠিক 2:30টার সময় অ্যালার্ম বেজে উঠলো। কেরাং 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 এ কার ফোন বাজছে রে? বন্ধ কর। কেরাং। ফুটোর কেলা তো শালাকে মার, শালাকে। আমাকে মারছে সব। পুরোহিত বলেছিল মনে নেই, ফুল আনতে হবে ভোরবেলাতে। 2 ঝুড়ি ফুল না আনলে পুজো করবে না বলে দিয়েছে। আমাকে মারছে সব। তোরাই তো বলেছিলিস সালাম লাগাতে। তারপর ওর বাড়ি থেকে ফুল চুরি করে এনে আবার শুয়ে পড়লাম। ঘড়িতে তখন 5টা। ও দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে তো আসল জিনিসটা বলতেই ভুলে গেছি। ঠাকুর যখন আমরা আনলাম তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস নিয়ে চলে এসেছিলাম, সেটা হলো মিউজিক বক্স। Speaker check. Balaji, 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 number one. এরপর 6টার সময় উঠে 5 মিনিটের একটা ঠাকুরের গান লাগেই শুরু করে দিলাম আমাদের স্পেশাল ডিজে গান। साला चाइना सब सामान डुप्लीकेट भेजता है। Balaji, 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 Speaker number one. তারপর পুজো টুজো হয়ে গেল। বিসর্জনের দিন খুব নেচে ঠাকুরকে বিসর্জন করে দিলাম। পুজো টুজো শেষ, পড়াশোনা সব আবার শুরু হয়ে গেল। কি বলবো, কিচ্ছু বলার নেই। কিন্তু এটা মানতে হবে যে পুজো তো প্রতি বছরই আসবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে পড়াশোনার দিকেও এগিয়ে থাকতে হবে আমাদের। যাই হোক, এবার আসল জিনিস, যে কারণে এই ভিডিওটা বানানো হয়েছে। ভাই ভালো লাগলে একটা লাইক করে দিও বেশ, আর সাবস্ক্রাইব শেয়ার আর যেগুলো আছে আর কি সেগুলো করে দিও। বাই বাই গাইস, সি ইউ লেটার ইন অ্যানাদার ভিডিও।